সো লব্ধি আশা করি সবাই বুঝছিলা কি বলছিলাম। লব্ধি হচ্ছে আমরা অনেকগুলা ঘটনার সিমুলটেনিয়াস ফলাফলটা চোখে যা দেখি তাই হচ্ছে লব্ধি। চোখে যা দেখি অথবা সবসময় চোখে দেখতে হবে এরকম না, মাঝে মধ্যে ওইটার এফেক্টটা ফলাফলটা কি লব্ধি বলা হয়। দুইটার মিলিত বা তিনটার মিলিত বা চারটার মিলিত যে এফেক্টটা কম্বাইন্ড যে এফেক্টটা সেটা হচ্ছে লব্ধি। ঠিক আছে, এখন আমরা একটা সিচুয়েশন দেখি, সবার এটা আশা করি জানা আছে, 9 10-এ পড়ছো। ধরো বললাম আমি একটা জায়গা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলাম, এ পয়েন্ট থেকে আসলাম বি পয়েন্টে, বি পয়েন্ট থেকে আমি গেলাম সি পয়েন্টে, এ থেকে বি, বি থেকে সি। এটা মানুষ এ থেকে বিতে আসলো, দেন বি থেকে সিতে গেল। এখন বলো তার সরণটা কত? সবাই জানো এটা, বোঝানোর কিচ্ছু নাই আমার এখানে। তাহলে এই যে এসি হচ্ছে আমার সরণ। তাহলে এই যে বললাম আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, এখানে কি দিক ম্যাটার করতেছে না? দিক ম্যাটার করতেছে। আমি যদি এ বি এই বিসি পরিমাণটা যদি এইদিকে না হয় এদিকে হইতো, তাহলে লব্ধি ডিফারেন্ট হইতো, মান ডিফারেন্ট আসতো, তাই কিনা? দিকও ডিফারেন্ট আসতো। তাহলে এখানে অবশ্যই দিকটা ম্যাটার করতেছে। তো আমি বলতে পারি এখানে এবি একটা ভেক্টর, বিসি আরেকটা ভেক্টর, এসি হচ্ছে তাদের লব্ধি বা মিলিত ফলাফল। একটা মানুষ এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে গেল, তাহলে আমরা বলতে পারবো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান। কারো কোনো ডাউট এখানে? কোনো ডাউট থাকার আসলে উচিত না। ঠিক আছে, এটা বুঝলা সবাই। আরেকটা সিচুয়েশন বলি, ধরো বললাম আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, ডি থেকে ইতে আসলাম, শেষ। এখানে আমার যাত্রা সমাপ্ত। তাহলে এখন বলো আমার লব্ধিটা কত? এ থেকে ই। তাহলে এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলবো এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই সমান কি এই। এই ঘটনা বুঝছো? এই ঘটনা বুঝছো? এটার নামই লব্ধি। সরণ দিয়ে বুঝালাম আর কি। তাহলে এই যে এ বি প্লাস বিসি সমান এসি, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি সমান এই। অর্থাৎ আমি যেখান থেকে শুরু করছি আর ফাইনালি যেখানে গিয়ে আমি শেষ করছি, ওই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলেই যা পাবো সেটাই হচ্ছে আমার লব্ধি। সরণের পার্সপেক্টিভে বললাম এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ফাইনালটা কোথায়? ইতে, আদি কোথায়? এতে। তাহলে এ থেকে ই হচ্ছে আমার লব্ধি। যদি সরণ বলো লব্ধি সরণ। এখানে এ থেকে বি, বি থেকে সিতে গেছি আমরা, দেন লব্ধি কত? এ থেকে সি। এখন মজার ব্যাপার খেয়াল করো, আমি যদি এ থেকে বিতে যাই, বি থেকে যদি আমি সিতে যাই, আবার যদি আমি সি থেকে এতে চলে আসি, তাহলে আমার লব্ধি সরণ কত হবে? 0, কারণ আমি যেখান থেকে স্টার্ট করছি সেখানেই চলে আসছি। এটার নামই হচ্ছে লব্ধি সরণ। কেউ একজন কতদিন প্রশ্ন করছিল লব্ধি সরণ বলতে, শূন্য বলতে আসলে কি বোঝায়? এটা কি শূন্য ভেক্টর না? বুঝছো এটার মিনিং যে আছে? মানে সিঙ্গেল শুধুমাত্র শূন্য ভেক্টর বা নাল ভেক্টর নিয়ে ভাবলে মনে হয় এটার দরকারটা কি ছিল। এই যে দরকারটা এখন বুঝতে পারছো আশা করি। সে কিন্তু অনেক অনেক কাজ করছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে আবার এতে আসছে। এখানে তো অনেক ঘটনা ঘটছে না? অনেকগুলা সরণ, এ বি সরণ, বিসি সরণ, সি এ সরণ, সব মিলিয়ে ফলাফলটা আসছে শূন্য। দ্যাট ইজ কল্ড নাল ভেক্টর, যেটা ভেক্টরের প্রকারভেদে আমরা পড়ছিলাম। বুঝছো এখন তাৎপর্য নাল ভেক্টরের? এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই যে লব্ধি সরণ তুমি বললা 0, 0 দিকটা কোন দিকে? দ্যাট ইজ আনডিফাইন্ড, কারণ সে তো কোনো দিকে যায়ই নেই। যদি এমন হয়তো সে সি থেকে এখানে না, সি থেকে সামান্য একটু পিছিয়ে এসে আটকেছে, মনে করে সি থেকে ডিতে আসে, তখন আমরা কি বলতাম? লব্ধি সরণ হচ্ছে এইটা। বাট এখন তো সে নগদে আগের জায়গাতে চলে আসছে, এখন দিক তো ওই থেকে আসবে, দিক তো নাই। এই জন্য বলছিলাম নাল ভেক্টরের দিকটা হচ্ছে আনডিফাইন্ড, বা ওটা নির্ণয় করা যায় না, এটা তো নাই আসলে। কাহিনী বোঝা গেছে?